আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছেন বা জিজ্ঞেস করেছেন যে আপু কী হয়েছে, এখনও ভিডিও কেন দিচ্ছি না। প্রায় অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারিনি। তার প্রধান কারণ হচ্ছে আমার সন্তান, আমার কলিজার টুকরা আতিফা অসুস্থ ছিল। তো সেই জন্য আমাদেরকে একদিন হসপিটালেও থাকতে হয়েছে। আল্লাহর রহমতে তেমন কোনো সিরিয়াস অসুখ ছিল না, কিন্তু যারা দুবাইতে আছে বা ইউএইতে আছে সবাই জানে যে এখন একটা ভাইরাস ফ্লু চলছে। আর যেই ভাইরাস ফ্লুর কারণে ঠান্ডা, কাশি, জ্বর অনেক বেশি অতিরিক্ত তাপমাত্রায় জ্বর আসছিল প্রায় সবারই, বড় ছোট। তো স্পেশালি বাচ্চাদের বেশি হচ্ছে, কারণ ওরা স্কুলে যাচ্ছে, সেখান থেকে এটা আরও বেশি ছড়াচ্ছে। সে কারণে আমার আতিফাও অসুস্থ হয়ে গেছে। এই জ্বরটা ওর প্রায় অনেক দিন থেকে আসছে এবং যাচ্ছিল। তো লাস্ট হচ্ছে ও যেদিন স্কুলে গেল, স্কুল থেকে আসার পর এত বেশি হাই ফিভার ছিল যে প্যানাডলে কাজ হচ্ছিল না। দেন হচ্ছে ব্রুফিন দিয়েছি, ব্রুফিনেও কাজ হচ্ছিল না। জ্বরের তাপমাত্রা একদমই কম ছিল না, আর বমিও হচ্ছে সাথে। তারপর হচ্ছে কিছু না ভাবতে পেরে সারা রাত ঘুমাতে পারিনি, ও দুইবার বমি করেছিল। দেন সকালবেলা হসপিটালে নিয়ে আসি, আর তখন ওরা হচ্ছে কিছু ব্লাড টেস্ট করলো। ব্লাড টেস্টে ভাইরাস পেয়েছে। তো ভাইরাসের জন্য বলেছে যেহেতু অন্য মেডিসিনে কাজ হচ্ছে না, প্রায় অনেক দিন থেকেই জ্বরটা আসছে যাচ্ছে, তো তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর হচ্ছে এখানে নেবুলাইজারটাও দেওয়া হবে। অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ওদের পর্যবেক্ষণে থেকে দিতে হবে। তো আমেরিকান হসপিটালে আতিফা জন্মগ্রহণ করেছে, এখানেই ওকে সবসময় ডাক্তার দেখায়। তো ওরা খুব ভালো করে সব হিস্ট্রি আছে আতিফার। তো এখন কিন্তু আতিফা ঘুমিয়ে আছে মধ্যরাত, আর আমি আর আতিফা এই একটা বেডের মধ্যেই দুই মা মেয়ে ছিলাম। আর আমার তো এত কান্না পাচ্ছিল, ওকে যখন ক্যানোলা পড়াচ্ছিল এত জোরে কাঁদছিল। তো ওর যখন চেহারার দিকে তাকাই বা ওর চোখের দিকে তাকাই তখন খুব মায়া লাগছিল। আমি ওটা নিতে পারছিলাম না, আমি ওর হাত চেপে রেখেছিলাম, বাট অন্যদিকে তাকিয়েছিলাম। একবার ওর দিকে চোখ যাওয়াতে ওটা আমার একদমই নিতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তো আল্লাহর রহমতে একদিনেই আমরা রিলিজ পেয়ে গিয়েছি ওই অ্যান্টিবায়োটিকটা দিয়ে। বাকি অ্যান্টিবায়োটিকগুলো বাসায় প্রেসক্রাইব করে দিয়েছে। আর এই হসপিটালের কস্ট কিন্তু আমাদেরকে একটা টাকাও পে করতে হয়নি, ধরতে গেলে পুরোটাই ফ্রি। কারণ হচ্ছে আতিফার ইন্স্যুরেন্স করা ছিল, আর ইন্স্যুরেন্স পুরোটাই কভার করেছে, যার কারণে আমাদেরকে একটা সিঙ্গেল পয়সাও খরচ করতে হয়নি। আর সবাই দোয়া করবেন আল্লাহ যেন আতিফাকে সুস্থতা দান করে। বাচ্চাদের আসলে নজরটাও খুব দ্রুত লেগে যায়, বাচ্চা সবারই ভালো লাগে। যদি ভালো লাগে মন থেকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলে যাবেন প্লিজ। আর এখানে একটা গিফট এসেছে আতিফার জন্যে, আরও একটা গিফট এসেছে। তার মধ্যে এই গিফটটা আমার একজন পরিচিত ভাবি এসেছিল আতিফাকে দেখতে। তো তখন উনি হচ্ছে এই ড্রাই ফ্রুটসের আর একটা ডেজার্টের খুব সুন্দর করে একটা বাকেট বানিয়ে নিয়ে এসেছে। তো এত ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ এখান থেকে আইডিয়া করা যায়। আমরা অনেক সময় মানুষের বাড়িতে দাওয়াত খেতে যাই বা দেখতে যাই, সেটা কিন্তু ভালো কথা, কিন্তু আরও একটা ভালো কথা হচ্ছে আমাদের ইসলামে কিন্তু বলেছে যে কারো বাড়িতে গেলে কিছু না কিছু হাদিয়া হিসেবে নিয়ে যাওয়া উচিত। তা আমার নিজেরও লজ্জা হচ্ছে, কারণ আমি অনেকবার অনেকের বাড়িতে খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে চলে গিয়েছি, যেটা আমার করা উচিত হয়নি। এখন থেকে চেষ্টা করব কিছু না কিছু হাদিয়া হলেও নিয়ে যাওয়ার জন্যে। আর এই বক্সের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ছিল, কিছু ডেজার্ট ছিল। ডেজার্টের মধ্যে ছিল বাকলাভা। যারা ইউএইতে থাকে, এখন ইউএই না বাংলাদেশের মানুষ মাশাআল্লাহ অনেক বেশি আপগ্রেড হয়েছে, ওয়ার্ল্ডের অনেক জায়গায় ঘুরে ফিরে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। বাকলাভাটা মোটামুটি সবাই চিনে বাংলাদেশে এখন। তো এটা প্যাকেজিংটা আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর করে করেছে। আর গিফটের জন্য আসলে ড্রাই ফ্রুটসের থেকে ভালো অপশন আর কি হতে পারে বলেন। এখানে দুই ধরনের কিশমিশ, নাটস অনেক কিছু ছিল। আর এটা হচ্ছে বাকলাভার বক্সটাও খুব সুন্দর, একদম পরিমাণ মতো, খুবই অল্প পরিমাণে, বাট খেতে সুস্বাদু। এই খাবারটা, এই মিষ্টান্নটা দুবাইতে ইজিলি পাওয়া যায়। এটা আসলে তুর্কিতে বেশি প্রচলন আছে এই বাকলাভাটার, এখন দুবাইতে অনেক জনপ্রিয় হয়ে গেছে। তো তার মধ্যে আপনাদের সঙ্গে আমি একটু টেস্ট করে দেখাচ্ছি। এটা আমার মোটামুটি অনেক পছন্দের, যদিও অনেক বেশি মিষ্টি থাকে ভেতরে, একদম চিনের শিরা দিয়ে ভরা থাকে।
বাট খেতে ভালো লাগে। বাহিরটা ক্রিসপি, ভেতরটা সুইট সফট। আর এটাকে দেখেন কিছুটা হচ্ছে পাখির বাসার মতো করেছে সেমাই দিয়ে। আমাদের যে বাংলাদেশে লম্বা সেমাইটা আছে সেটা দিয়ে এরা বানায়। আর ভেতরে কিন্তু কোনো ডেজার্ট কিছু নেই, জাস্ট ড্রাই ফ্রুটস অর্থাৎ বাদাম দেওয়া আছে। আর উনি আরও একটা গিফট নিয়ে এসেছিল আতিফার জন্য, যেমন এই যে বেড়াল ছানাটা। এটা আসলে আর্টিফিশিয়াল পুতুল বলা যায়, কিন্তু এটা রিমোট কন্ট্রোল, একদম অরিজিনাল প্রাণীর মতো করে ডাকে এবং হাঁটে। তো আতিফা এটা পেয়ে খুবই খুশি, এক্সাইটেড। আর মাশাল্লাহ খেলছিল। তো বাচ্চা ভালো থাকলে এটাই হচ্ছে মা বাবার শান্তি। বাচ্চা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত। পৃথিবীর সকল বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক, মা বাবার সাথে থাকুক, সেই দোয়া করছি। আপনারাও দোয়া করবেন। তো আতিফাকে গোসল টোসল করিয়ে ওকে এই পুতুলটা খুলে দিয়েছি। তো পুতুলটা দেখে ও একটু মনে হচ্ছে যে সুস্থতাটা আরও ফিরে পেয়েছে, এক্সাইটেড হয়েছিল। তো ওকে খাওয়া দাওয়া, অ্যান্টিবায়োটিক খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। এখন কিচেনে এসেছি রান্না করতে। আপনারা তো জানেন যে এখন হাবিব ভাই নেই, তো সব কাজ আমাকেই করতে হচ্ছে। তার মধ্যে হুসনা অবশ্য আমাকে হেল্প করছে অনেক কিছু, যেহেতু আফ্রিকান, ওর সাথে আমার কথা বলার স্টাইল বা আমরা যেভাবে বাঙালিরা বুঝি যে কোন খাবারের সাথে কি প্রয়োজন, সেটা হুসনা অনেকটা কম বোঝে। আর আপনারা হয়তো একটা সাউন্ড শুনতে পাচ্ছেন, আসলে বাসার সামনে একটা কাজ চলছে কনস্ট্রাকশনের, যার কারণে প্রচুর সাউন্ড হচ্ছে। আর এই সাউন্ডের কারণে আমি গত কয়েকদিন থেকে ভিডিও করতে পারিনি, ভয়েস দিতে পারিনি। মনে হচ্ছিল যে এত বেশি সাউন্ডে বিরক্ত হতে পারে। তো পরে দেখলাম যে না, এই কাজ আরও অনেক দিন যাবে। এর থেকে বেটার হচ্ছে আমি আপনাদের এত রিকোয়েস্ট পাচ্ছি, আমার এত বোনরা আমাকে খোঁজ খবর নিচ্ছে ইনবক্সে যে কী হয়েছে, কেন ভিডিও দিচ্ছি না। তো সবার জন্যে আমি ভিডিওটা করতে আগ্রহী হয়েছি, যদিও অনেক বেশি সাউন্ড পলিউশন হচ্ছে বাহিরে। আর এখন আমি একটা লাউকে কুচি করে নিয়েছি। এটাকে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো এই লাউটা এর আগেও একবার করেছিলাম, খেয়ে ভালো লেগেছে বলে আবার করছি। কারণ লাউ হচ্ছে আমাদের সুন্নতি একটা খাবার। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খেতে খুবই পছন্দ করতেন। ওনার পছন্দের খাবারের মধ্যে একটি খাবার ছিল লাউ। তো লাউটা কিন্তু অনেক সুস্বাদু তো বটে, প্লাস কিন্তু অনেক বেশি বেনিফিটসও আছে শরীরের জন্যে। তো সেই জন্য চেষ্টা করবেন যদি সম্ভব হয় লাউ খাওয়ার জন্যে, লাউ রান্না করার জন্যে। এটা সত্যি একটা আইডিয়াল সবজি হতে পারে রান্নার ক্ষেত্রে। তো সেটাকে আমি ভালো করে বটি দিয়েই ছিলে নিচ্ছি, কারণ ছুরি দিয়েও করা যায়। আমি বটি দিয়ে আগে কখনো কাজ করতাম না, মাঝখানে সিথিকে দেখেছি বটি দিয়ে কাটাকাটি করে, তো দেখে আমার কাছে ভালো লাগলো জিনিসটা। তো এই জন্য আমিও একটু ট্রাই করে দেখলাম। বটি দিয়েও কিন্তু খুব ইজিলি অনেক দ্রুত সময়ে কাটা যায়, যেটা ছুরি দিয়ে একটু টাইম লাগে। আর ওরকম কিছুই না, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু জিরা ফোড়ন দিয়ে নিয়েছি তেলে। এর মধ্যে হচ্ছে মশলাগুলো কষিয়ে রান্না করব। তো রান্না আমি যেটা করছি সেটা শেখানোর বা এক্সপ্লেন করার কিছু নাই, আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন। তার মধ্যে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে আমার ব্যস্ততা তো বেড়ে গেছেই, প্লাস হচ্ছে হাবিব ভাই নাই, সব মিলে লাইফটা একদম অন্যরকম হয়ে যাচ্ছে। কিন্তু সব কিছুর পরেও কিন্তু আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি এবং শুকরিয়া আদায় করছি। যাই হয়, যেটাই হয়, সেটার পিছনে নিশ্চয়ই আল্লাহ তাআলার কিছু না কিছু উদ্দেশ্য থাকে, কিছু না কিছু নিয়ামত থাকে। আর কখনো কখনো আমাদের বিপদ আপদ আসে, তো আবার কখনো কখনো কিন্তু আমাদের জন্য অনেক নিয়ামতও আসে। তো আমি যেমন আল্লাহ তাআলার বান্দা, আপনি যেমন আল্লাহ তাআলার বান্দা, আপনি যাকে অপছন্দ করেন বা যাকে পছন্দ করেন, সবাই কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। তো আল্লাহ আমরা এত গুনাহ, এত পাপ করার পরেও কিন্তু আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে নিয়ামত দেয়, আমাদেরকে রহমত বরকত দেয়, এবং কখনো কখনো আমাদেরকে বিপদ আপদও দেয়। তো এই সব কিছুই আল্লাহ তাআলার পরীক্ষা। ধরেন আজকে আমার একটা ভালো কিছু হলো, যেমন আমি খুশি হচ্ছি, ঠিক আমার ভালো হচ্ছে আরেক দিকে অন্য কারো ক্ষতি হচ্ছে, তার যেহেতু মন খারাপ হতে পারে। তো ঠিক আমার যখন খারাপ হয় তখন নিশ্চয়ই অন্য কোনো একটা বান্দার ভালো হয়। তো এই সব কিছুতে আল্লাহ তাআলার একটা ব্যালেন্স আছে, আল্লাহ তাআলার একটা নিয়ামত আছে, এটাতে আমি বিশ্বাস করি। তো এখন আরেকজন শেফ
খোঁজার চেষ্টা হচ্ছে, একজনের সাথে কথা হয়েছে, একজন বাঙালি মহিলার সঙ্গে কথা হয়েছে। উনি সম্পর্কে হচ্ছে আমার মানে খালার মতো হয়, আমি খালা বলেই ডাকি। উনি মেনলি আমার দাদির বাড়িতে 8 বছর কাজ করেছে। ওনার রান্নার হাত খুবই ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে ওনার যেহেতু একটু বয়স হয়ে গেছে, উনি একটু বেশিরভাগ সময় অসুস্থ থাকছে। তো অসুস্থ থাকার কারণে হচ্ছে যে উনি এত প্রেশার নিতে পারবে না, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর দাওয়াত, প্রচুর মানুষের রান্নাবান্না হয়। টোটাল আমার ফ্যামিলি মেম্বারে হচ্ছে 8 থেকে 9 জন মানুষের খাওয়া দাওয়া রান্না করতে হয় সকাল বিকাল। তো এত প্রেশার আসলে উনি নিতে পারবে না। সেই জন্য একজন পুরুষ মানুষ হলে সব থেকে ভালো, কারণ বাড়িতে মেয়ে মানুষ শুধু আমি, আতিফা আর হুসনা সীমা। তো আমরা তো আলাদা থাকি, বাট নিচে হচ্ছে বেশিরভাগই ছেলে মানুষের আনাগোনা থাকে। সেই ক্ষেত্রে ছেলে শেফ হলে ভালো। তারপর আল্লাহ ভাগ্যে যেটাই লিখেছে সেটাই পাবো ইনশাল্লাহ, আমি ওই বিশ্বাস রাখছি। আর যেই আসবে সে নিশ্চয়ই ভালোর জন্যেই আসবে। তো আল্লাহ তাআলার উপর আমার অশেষ বিশ্বাস আছে। আর হাবিব ভাই বাংলাদেশে চলে গেছেন, কিন্তু উনি অত্যন্ত ভালো মানুষ। উনি কিন্তু এখনও আমাদের খোঁজ খবর নিচ্ছে। উনি কিন্তু যেতে চায়নি, কারণ বাধ্য হয়ে যেতে হয়েছে। এখন তো বাংলাদেশের ভিসা দিচ্ছে না, আর ওনার ভিসা শেষ হয়ে গেছে, যার কারণে আমরা চেষ্টা করেছিলাম। বাংলাদেশের ভিসাটা পায়নি, সে বাংলাদেশি হওয়ার কারণে দুবাইয়ের ভিসাটা পায়নি। আমার অনেক বোন আমাকে জিজ্ঞেস করছে যে ভিসা কবে হবে। ভিসা হওয়ার ব্যাপারটা আসলে একটু এক্সপ্লেন না করলে বুঝতে পারবেন না। দুবাই না, পুরো ইউএইতে সাধারণ ক্ষমা চলছে। ধরেন যারা দুবাইতে কাজ করে, প্রবাসী বা ভাই বোন যারাই আছে, তাদের মধ্যে অনেকেরই ভিসা অনেক এক্সপায়ার হয়ে গেছে, অনেক দিন থেকে আছে, ভিসা ছাড়া আছে। তো সবাইকেই দুবাই গভর্নমেন্ট, ইউএই গভর্নমেন্ট কিন্তু একটা সুযোগ দিয়েছে, একটা টাইম দিয়েছিল গত মাসের লাস্ট পর্যন্ত। তো সেটা অনেকে কভার করতে পারেনি, আবার অ্যাপ্লিকেশন করেছে যে আমাদের আরও কিছু সময় দরকার। তো সেই কারণে সেই সময়টাকে এক্সটেন্ড করে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তো আশা করা যাচ্ছে যে ডিসেম্বর পর বাংলাদেশের ভিসা খুলে দিবে, আর ইনশাল্লাহ হয়ে যাবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি নিজেও কিন্তু ভিসা ছাড়া আছি এখন। তো আমার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, কোনো কারণে ক্যান্সেল করে দিয়েছে। তো এখন হচ্ছে আতিফার বাবার আন্ডারে ডিপেন্ডেন্ট ভিসা লাগাতে দিব ইনশাল্লাহ, এটা হয়ে যাবে, সমস্যা নেই। প্রথমে হচ্ছে কোম্পানির আন্ডারে কি বলে সেটাকে, ম্যানেজার ভিসা যেটা আছে সেটার জন্য অ্যাপ্লাই করেছিল, ওটা রিজেক্ট করে দিয়েছে বাংলাদেশি হওয়ার কারণে। কিন্তু যেহেতু আমি এখানে অবস্থান করছি আর আতিফার বাবার থ্রুতে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের বাড়িতে মাশাআল্লাহ সবসময় 4-5টা আইটেম করা হয় খাওয়ার, যেহেতু সবসময় আতিফার বাবা কাউকে না কাউকে সাথে নিয়ে আসবে খাওয়ার জন্য। কাউকে যদি না পায় তাহলে কোনো এমপ্লয়ি হলেও ধরে নিয়ে আসবে খাওয়ানোর জন্য। তো সেই জন্য ওনার সম্মানটা যেন ঠিক থাকে, আমি চেষ্টা করি সবসময় 2-1টা আইটেম বেশি রাখার জন্যে। আর সেই জন্যে হচ্ছে আজকে ডাল রান্না করব, তারপর চিংড়ি মাছ দিয়ে ডাটা না, ওটাকে স্যালারি বলে, স্যালারি রান্না করব। আর হচ্ছে চিকেন তো দেখতেই পেয়েছেন, মাছ মাংস প্রায় সব কিছুই শেষ, বাংলাদেশ থেকে আনাতে হবে। তো আপাতত কেউ আসছে না বলে আনাতে পারছি না। এখন কেনা মুরগি, কেনা মাছ কিনে খেতে হচ্ছে। তার মধ্যে এখন আমি যেটা রান্না করব সেটা হচ্ছে স্যালারি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যালারিটা কীরকম, কারণ বাংলাদেশে হয়তো স্যালারিটা নতুন একটা সবজি অ্যাড হয়েছে, বাট এখন পাওয়া যাচ্ছে বাজারে, আমি দেখেছি, আমার আম্মু বলেছে, উনি কিনে খেয়েছে। তো স্যালারিটা একটু মনে হয় তুলনামূলকভাবে দামি একটা সবজি, যেহেতু এটা বাহির থেকে যায়, বা বাংলাদেশে চাষ হচ্ছে কিনা আমার জানা নেই, এখন হতে পারে। তো সেই স্যালারিটা খেতে কিন্তু খুবই মজা, আমার কাছে ভালো লাগে, কারণ এটার একটা স্মেল আছে অন্যরকম, ডাটার থেকে টোটালি ভিন্ন। বাট এই রান্নাটা আমি কিন্তু শিখেছি রায়হানা রেখা আপু যে আছে, ফ্রান্সে থাকে, রেখা আপুর ব্লগ যারা দেখে তারা হয়তো জানবে। তো উনি আসলে এত মজা করে রান্না করে আর এত মজা করে খায়, রুচি করে। তো ওনাকে দেখে আমি আগে আতিফা যখন পেটে ছিল ওনার ভিডিও দেখে দেখে খাবার খাওয়ার রুচি করার চেষ্টা করতাম। উনি খুব সুন্দর করে এক্সপ্লেন করতো, আর খাবারটাকে খেতে খুব সুন্দর করে। তো এই রান্নাটা আসলে ওনার কাছ থেকে শিখেছি।
ওনার মতো হুবহু করিনি, আমি আমার মতো আমার স্টাইলে করেছি। বাট রেসিপিটা যেমন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে স্যালারি দিয়ে রান্না করলে যে খাওয়া যায়, সেই আইডিয়াটা পেয়েছি আপুর কাছ থেকে, ভালো লেগেছে। আর এখন আমি আমার মতো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বাংলাদেশ থেকে এসেছিল। এখানকার চিংড়ি আর বাংলাদেশের চিংড়ির মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ বাংলাদেশের চিংড়িগুলো হচ্ছে মিঠা পানির, সেটা স্বাদটা অন্য রকম লেভেলের। আর এখানকার চিংড়িগুলো কেমন জানি চ্যাপ্টা টাইপের হয়, আর খেতে অত একটা স্বাদ হয় না। সব কিছু বাংলাদেশের জিনিস বেস্ট, বাংলাদেশের মানুষ বেস্ট। আমি এটা সবসময় প্রাউডলি বলি যে আমাদের বাংলাদেশের মানুষের মতো মন পৃথিবীর কোথাও নেই। হ্যাঁ, ভালো খারাপ সব দেশে আছে, কিন্তু তুলনামূলকভাবে বাঙালিদের মন মানসিকতা ভালো, বাঙালিদের আপ্যায়নের দিক থেকে বাঙালিরা বেস্ট। আর খাবার তো কথাই নেই। তো কথা বলতে বলতে আরও একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি বাংলাদেশি, আপনার হাজব্যান্ড ইন্ডিয়ান, আপনাদের বিয়ের গল্পটা বলেন। তো বিয়ের গল্পটা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে অবশ্যই বলবো, কিন্তু সেটার জন্য আমি একটা মনে মনে নিয়ত করে রেখেছি, প্রায় নিয়তে বলা যায়, ভেবে রেখেছি যে এরকমটা করব আমি। সেটা হচ্ছে যে যেদিন 1 লাখ সাবস্ক্রাইবার হবে, আর সেই বদলতে যখন আমি একটা সিলভার বাটন পাবো ইউটিউব থেকে, সেটা আমার একটা মানে অর্জন মনে করব। আর সেটা সেলিব্রেট করতে গিয়ে আমি তখন আপনাদেরকে আমাদের বিয়ের গল্পটা বলবো। যদিও আমাদের বিয়ের গল্পটা কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং আর অনেক সুন্দর, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর যদি হেল্প করতে চান তাহলে যেভাবেই হোক আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করতে পারেন বা আমাকে হেল্প করতে পারেন এই ক্ষেত্রে। আর সাবস্ক্রাইব করার কথা বলবো না, যদি আপনাদের ভালো লাগে ভিডিও তাহলে সাবস্ক্রাইব করবেন, কারণ অনেকে আছে যে এইভাবেই দেখছেন সাবস্ক্রাইব করা ছাড়া। সেটাও আপনার নিজস্ব মানে পার্সোনাল চয়েস। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যদি কষ্ট লাগে না করলেও কোনো সমস্যা নেই, দেখলে ভালো লাগলে সেটাই হচ্ছে সার্থকতা। বাট আমি বিয়ের গল্পটা কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার হলে এবং সিলভার বাটন পেলে তখন হচ্ছে সেলিব্রেট করতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। সেই পর্যন্ত সবাই দোয়া করবেন। আর আজকের আইটেমগুলো করেছি, বেগুন বড়া করেছি, চিংড়ি মাছ দিয়ে যে স্যালারি দেখেছেন রান্না করেছি, তারপর হচ্ছে একটু চিকেনের ঝোল করেছি আলু দিয়ে, তারপর লাউ দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করেছি। তো মোটামুটি আমার একার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি, যেন আতিফার বাবার আফসোস না হয় হাবিব ভাইয়ের জন্যে। আর সবাই দোয়া করবেন যেন একজন ভালো কুক ছেলে কিংবা মেয়ে, যেটা আল্লাহ আমার জন্য ভালো মনে করেন এবং আমাদের ঘরের জন্য যে ভালো হয় তেমন কাউকে যেন পাঠায়। আর এখন হচ্ছে আতিফা আর আমি কোরআন পড়ছিলাম নামাজ পড়ে, তো আতিফা এসে হচ্ছে যে সেও চেষ্টা করছে আমার সাথে পড়ার, যদিও সে পড়তে পারছে না। দোয়া করেন আল্লাহ যেন তাকে কোরআন পড়ার তৌফিক দান করে এবং সুস্থ সুন্দর ভালো রাখে, সেই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর এই তো ভালো থাকবেন, মমি আর আতিফার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।